গরুর পায়া অথবা নিহারি যেটাই বলি না কেন, এটা কিন্তু একটা ট্রেডিশনাল ফুড আমাদের দেশের সবার কম বেশ খুবই পছন্দ। বিশেষ করে আমরা এটা কোরবানির সময় খেয়ে থাকি। তো আমার মতন যাদের খাওয়া হয় নাই ফ্রিজে ছিল, তো তাদের জন্য আজকের রেসিপিটা অথেন্টিক একটা ফ্লেভার এবং টেস্ট পাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন। আর যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমেই হাড়গুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমি কিছু মাংস অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে হাড়ের সাথে কিছু মাংস দিতে। তো আমি এলাচ দিয়েছি, প্রথমেই থেতো করে নিয়েছি, একটা কালো এলাচ দিয়েছি, সেটাও থেতো করে দিয়েছি, স্টার অ্যানিজ, লবঙ্গ দিয়েছি, কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন এখানে আছে জয়ফল এবং গোলমরিচের গুঁড়ো, আর একটা পিপল মশলা, এটা আমি গুঁড়ো করে নিয়েছি সাথে একসাথে করে। জয়ফল, গোলমরিচ এবং পিপল মশলা, আর কিছু গোলমরিচ আমি কিন্তু আস্ত ব্যবহার করেছি। জয়ত্রী দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পুরো হাফ কাপ পরিমাণ রসুন। এখানে রসুনটা আমি কেটে দিয়েছি কারণ এটা কিন্তু গলে যাবে। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ আদা বাটা, কিছু পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবকিছু আমি 1 চামচ করে ব্যবহার করেছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই যে মশলাগুলো আমি দিয়েছি, এই মশলাগুলোই কিন্তু আপনি হালকা করে চুলার উপরে একটু রেখে একটু হালকা তাপ দিয়ে গরম করে, মানে অর্থাৎ চুলা শুকনো খোলায় একটু টেলে আপনি পাউডার করে নিতে পারেন। সবশেষে কিন্তু এই পাউডারটা আমি ব্যবহার করব। এই রান্নাটা চাইলে আপনি প্রেসার কুকারেও করে নিতে পারেন, তবে আমি হাঁড়িতে জাল করেই করছি। 2 থেকে 3 ঘন্টা জাল করলে কিন্তু এটা রান্না হয়ে যাবে। তো আমার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি একটা মশলা দেখাচ্ছি। এখানে আছে আজওয়ান। আজওয়ান নিয়েছি এবং এই যে চামচের মাথায় অল্প করে, এখানে মাপ কতটুকু আপনারা চোখের আন্দাজে বুঝে নেন, একটু কালো জিরা নিয়েছি এবং নিয়ে নিচ্ছি শাহি জিরা। এই মশলা 3টা আমি এখন ভালোভাবে একটু শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নেব এবং এটা আমি এখন ব্যবহার করব। কালো জিরার পরিমাণটা কিন্তু কম রাখবেন, তা না হলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। আজওয়ান নিয়েছি 1 টেবিল চামচ, শাহি জিরা নিয়েছি 1 চামচ। মশলাটা কিন্তু আমি পুরো ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি সবশেষে ব্যবহার করার জন্য। এই 3টা মশলা কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে। অনেকেই হয়তো এটা ব্যবহার করেন না অথবা জানেন না, কিন্তু সত্যি বলছি এটা এত চমৎকার হয় আমি বলে বোঝাতে পারবো না। তো আমি বেশ কিছু সময় কিন্তু মশলাটা দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করেছি। এই পর্যায়ে আমার গরুর পায়াগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, পায়াগুলো আমি একটু উঠিয়ে নিব, এক্সট্রা একটা বোলের ভেতরে আমি উঠিয়ে নিচ্ছি। কারণ এই যে মশলাটা আছে, এই মশলাটা আমি একদম শুকিয়ে ভুনা করে ফেলবো। তো এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে। অনেকেই কিন্তু এই সিস্টেমটা ফলো না করেও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় মশলাটা এভাবে যদি আমি একটু ভুনে নিই তাহলে টেস্ট আরো বেশি হয়। তো আমি সব হাড় মাংসগুলো উঠিয়ে ফেলেছি। এই যে মশলাটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এখানে আবারও যে তুলে রাখা হাড়গুলো আবার দিয়ে দিব। খুব বেশি সময় কিন্তু লাগে না। এই হাড়গুলো তুলে আমি এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। হাড় থাকা অবস্থায় যদি আপনি কষাতে যান হয়তো বা বেশি সময় লাগবে, আর মাংসগুলো আবার খুলে আসতে পারে যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি এভাবে করেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। এই গরম, এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, আর আপনি যতটুকু পরিমাণ ঠিক রাখতে চান বা যতটুকু পাতলা গ্রেভি রাখতে চান, যেমনই রাখতে চান আপনার পছন্দ অনুযায়ী এখানে পানিটা অ্যাড করবেন। তো আমি এখানে আরো একটু পানি দিয়ে দিব, একবারে সব পানি দেইনি, আবার একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আরো কিছু সময় আমি মিডিয়াম আঁচে রান্না করব। এখন আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা অথবা আটা, আপনি যেটাই চান নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ কেওড়া সেন্ট ব্যবহার করব। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা অ্যারোমার জন্য। এখন পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটা গুলিয়ে নিব। 1 টেবিল চামচ কেওড়া সেন্ট, টক দই এবং ময়দা খুব ভালোভাবে গুলিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে।
এখন এটা আমি অল্প অল্প করে অ্যাড করব। পায়ার সঙ্গে অল্প অল্প করে দিবেন এবং নাড়াচাড়া করবেন। এভাবে অ্যাড করবেন, একবারে সবটা ঢেলে দিবেন না, দলা পেকে যেতে পারে। এবং চুলার আঁচটা এ পর্যায়ে আমি কিন্তু হাই করে দিয়েছি, যেহেতু এখানে কাঁচা আটা অথবা ময়দা ব্যবহার করা হয়েছে। মিডিয়াম হিটে জাল করতে থাকবো। এটা ঢাকনা দিয়ে আমি চুলার অপর পাশে পাঠিয়ে দিয়েছি। এখন একটা বাগার রেডি করব। দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল। এখন দিয়ে দিব কিছুটা ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আর সামান্য কিছু রসুন দিয়েছি। আপনারা চাইলে অনেকে পেঁয়াজও ব্যবহার করেন, তবে আমি পেঁয়াজ বেরেস্তাটা পরে ব্যবহার করব। আমি এখানে রসুন ব্যবহার করেছি। রসুনটা লাল করে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমার রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং গরম মশলার পাউডার, এবং যে মশলাটা আমি তৈরি করেছিলাম কালো জিরা, আজওয়ান এবং শাহি জিরা, সেই মশলাটাও এখানে অ্যাড করেছি। এরপর আমি এটা দিয়ে দিয়েছি আমার গরুর পায়ার উপরে। তো চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট মিডিয়াম লো হিটে, একেবারেই লো হিটে চুলার উপরে দমে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা তুলেছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় কালার এসছে। যদি আপনাদের কাছে কাশ্মীরি রেড চিলি না থাকে তাহলে ঝালের পরিমাণ শুরু থেকে একটু কম দিবেন। তারপরে যখন বাগার দিবেন তখন একটু মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন, তাহলেও কিন্তু এই কালারটা আপনারা পেয়ে যাবেন। তবে বেস্ট হবে কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করলে। তো আমি একটু পরিবেশন করে দেখাই। এত চমৎকার টেস্ট এসেছিল। ও ভুলে গেছি আপনাদেরকে আরেকটা কথা বলতে, আমি কিন্তু সামান্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এটা আমার পার্সোনাল আসলে পছন্দ ছিল। যদি আপনারা চান ব্যবহার করতে পারেন, মাঝে মাঝে কিন্তু একটু একটু খেলে সমস্যা হয় না। আর না চাইলে স্কিপ করে দিবেন। তবে কিন্তু টেস্ট ভালো পেতে সবগুলো টিপস ফলো করবেন, ইনশাআল্লাহ খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন। অসম্ভব মজার এই রান্নাটা ছিল। আমি রিকোয়েস্ট করব, যদি এভাবে কেউ এখনো তৈরি করে না থাকেন অবশ্যই একবার তৈরি করবেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং তৈরি করলে অবশ্যই আমাকে জানাবেন যে আপু আপনি যেভাবে রান্না করেছেন সেভাবে করেছি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। আর যারা আমার চ্যানেলের সঙ্গে সবসময় থাকেন তাদের হৃদয়ের অন্তরস্থল থেকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা। নতুন ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।